কক্সবাজারের সি ফুডের দোকানদারগুলি কাস্টমারের সাথে কি পরিমাণ প্রতারণা করে ওইটি আজকে আপনাদেরকে দেখাবো। কক্সবাজারে আসলে অনেকেরই ইচ্ছা করে সামুদ্রিক মাছ খেয়ে দেখার, কিন্তু এখানে দোকানদাররা কাস্টমারের সাথে প্রতারণা করে। কিভাবে যে প্রতারণা করে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমিও সি ফুড খাবো। মাছের স্পেসিফিক কোনো দাম না থাকায় এক এক দোকানে এক এক দাম। কয়েকটা দোকান ঘুরে দাম সম্পর্কে একটু আইডিয়া করতে পারলাম। যেহেতু আমি একলা মাছ খাবো তাই রূপচাঁদা মাছ অর্ডার করলাম। রূপচাঁদা মাছের দাম ভিন্ন ভিন্ন হওয়ায় 120 টাকা দরদাম করে নিলাম একটা। এইবার কিভাবে প্রতারিত হলাম সেটা একটু বলি। কালো রূপচাঁদা মাছটি দেখতে খুবই পরিষ্কার এবং ফ্রেশ মনে হয়েছিল, কিন্তু এখানে যে এত ভেজাল সেটা আমি জানতাম না। পুরাতন বাসি মাছকে ঘেঁষে মেজে সাদা বানিয়ে ফেলছে, যার ফলে এটা দেখতে বেশ ফ্রেশ লাগছে। পরে তেলে ভাজার পর প্রচুর পরিমাণ মশলা দিয়ে এটা পরিবেশন করে, তাই যেখানে যেখানে মশলা ছিল সেখানে বাজে গন্ধ না থাকলেও যেখানে মশলা ছিল না সেখান থেকে দুর্গন্ধ বের হয়েছে। মানুষকে যে এভাবেও ঠকানো যায় সেটা আজকে জানলাম। আমি এই মাছটি পুরোপুরি খেতে পারি নাই। পরে ভাবলাম কেন যে পরিষ্কার দেখে মাছটি আমি নিয়েছিলাম। আপনিও কি কখনো কক্সবাজারে গিয়ে এইভাবে প্রতারণার শিকার হয়েছেন? হইলে কমেন্ট বক্সে জানাতে পারেন।